গুড আফটারনুন ফ্রেন্ডস, চলে এসেছি দেখো আজকের ব্লগটা নিয়ে। আজকে চিকেন ডাক বাংলো করছিলাম প্রেশার কুকারে। সত্যিই আমার খুব অসুবিধা হয়েছে, প্রেশার কুকারটা একটু সাইজের ছোট আর লেগ পিসগুলো বড় ছিল বলে আমার একটু নাড়াচাড়া করতে অসুবিধা হয়েছিল। হ্যাঁ, ডিম আর এই আলু সব দিয়ে একটুখানি লেগ পিসগুলো দিয়ে আমার একটু করতে একটু প্রবলেম হচ্ছিল। তোমরা ক্যাপশনে দেখেই নিয়েছো। হ্যাঁ, যে আমার সত্যিই প্রেশার কুকারে প্রবলেম হচ্ছিলো করতে। চিকেন ডাক বাংলোটা পরিমাণটা একটু বেশি ছিল, নাড়তে ভীষণ প্রবলেম হচ্ছিলো। কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি। ঝাল খুব একটা কেউ খেতে পারে না আমাদের বাড়িতে। এটা করছিলাম একটা সাইডে, আর আরেক সাইডে বাঁধাকপি বসিয়ে দিয়েছিলাম মাছের মাথা দিয়ে। তাই মাছের মাথাগুলো আগে থাকতে ভেজে নিচ্ছিলাম। মাছের মাথা ভালো করে ভেজে নিয়ে এপাশ ওপাশ করে ভালো করে লাল লাল করে মাছের মাথা ভেজে নিয়ে তারপরে আমি ওই মাছের মাথার তেলটাতেই দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা, ফোড়ন, আলু দিয়ে দিলাম। আলুগুলোকে ভালো করে ভেজে ভেজে নেব। ভালো করে আলু ভেজে নেওয়ার পরে কিছু বেসিক মশলা আমি দিয়ে দেবো এর মধ্যে। টমেটো, আদা বাটা, তারপরে ধনে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে বাঁধাকপিটা ঢেলে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। আর মাথাগুলো যেগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। দিয়ে তারপর দিয়ে একটুখানি ঘি দিয়ে দেবো, একটু অকেশন বাড়ির মতন ফ্লেভারটা আনার জন্যে। দিয়ে বাঁধাকপিটা আমার রেডি হয়ে যাবে। তার ফাঁকে ফাঁকে আমি একটু রায়তা বানিয়ে নিচ্ছি। দেখো, শসা, পেঁয়াজ, টমেটো একসাথে কুচিয়ে নিয়েছি, একটু সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আমি যেরকম পেরেছি কুচিয়েছি। নিয়ে এর মধ্যে টক দইটা ঢেলে দেবো। টক দই দিয়ে ওর মধ্যে দেবো নুন, চিনি, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। তোমরা মনে করলে লঙ্কার গুঁড়োটা কিন্তু স্কিপ করতে পারো। আর এবার একটু কতটা ঘন কতটা পাতলা খাবে সেটা তোমাদের উপরে ডিপেন্ড করছে। দিয়ে ভালো করে সব আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে ফেটিয়ে নিচ্ছি ভালো করে। নিয়ে এবারে এটাকে একদম ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো, খাবার আগে বের করব। দিয়ে দেখো ফ্রিজে ঢুকিয়ে দিলাম। দেখো আমার বাঁধাকপিটা হয়ে গেছে। রায়তাটা বানাতে বানাতে আমার বাঁধাকপিটা কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে চিকেন ডাক বাংলোটাও কমপ্লিট হয়ে গেছে। প্রেশার কুকার দেখে বুঝতে পারছো। প্রেশার কুকারটা এবার আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি যে চিকেনটা কীরকম হয়েছে দেখতে। দেখো, কালারটা একটু আটকে যাচ্ছে, ফোনটা ধরেছি বলে এক সাইডে, ওই জন্য আটকাচ্ছে, খুলতে অসুবিধা হচ্ছিলো। কালারটা দেখো কি সুন্দর এসেছে, খুব সুন্দর কালার এসেছে। ডিমগুলো কোথায় গেল কি জানি, খুঁজে পাচ্ছি না। ওই যে পেয়েছি, একটা ডিম খুঁজে পেয়েছি। হ্যাঁ, দিয়ে খুব সুন্দর হয়েছিল। এবারে আমি খেতে বসবো, সবাইকে খাবার দেবো। একদম তেল উপর দিয়ে ভেসেছে। অ্যাকচুয়ালি মাংসটা একটু বেশি বড় সাইজের মুরগি ছিল, তার চর্বিগুলো ছিল, ওই জন্যই একটুকুনি এরম হয়েছে। অনেকক্ষণ কষিয়েছি বলে লাল লাল বেশ হয়েছে। এবার ভাত খেতে বসে গেছি। আগে বাঁধাকপি মাছের মাথা দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি। ও খেতে দারুণ লাগে আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও অবশ্যই। কিন্তু মাছের মাথা দিয়ে বাঁধাকপি তোমাদের কার কার ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানিও। দারুণ হয়েছিল খেতে মাছের মাথা। এরপরে মাংসটা নিয়ে নিচ্ছি, চিকেন ডাক বাংলোটা। ডিমটা নিয়ে নিলাম। মাংস, ডিম সব একসাথে মেখে ভালো করে খাবো। আলু, মাংসের আলু আমার খুব ভালো লাগে। অনেকে আলু দিতে চায় না, কিন্তু আমার যেন মাংসে আলু না দিলে একদম ভালো লাগে না। বাড়ির মধ্যে মাংসের আলু আমিই বেশি খাই। একটা ছেড়ে সবাই একটা করে খায়, আমি সেখানে দুটো নিয়ে নিই। এই ডিম নিয়ে, আলু ভেঙে নিয়ে একটু মাংস দিয়ে মেখে খাচ্ছি। দারুণ হয়েছিল খেতে বন্ধুরা। চিকেন ডাক বাংলোটা হেভি হয়েছিল, অসাম টেস্ট ছিল। আর খেয়ে গরম ভাতের সাথে যেন আরও দারুণ লাগছিলো। শেষ পাতে রায়তা নিয়ে নিলাম, রায়তা দিয়ে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর হ্যাঁ, সবাই কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো। আর এই যা গরম পড়েছে, বেশি করে করে জল খেও। টাটা, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা।